হ্যালো গাইস, হাই, গুড মর্নিং। ভাইকে ঘুম থেকে তুললাম, এই দেখো টলতে টলতে উঠলো। এখন দুজন মিলে যাব আমাদের রোজকার যে ডেলি রুটিন ওয়াকিং। আর আজকে রাস্তায় কি হচ্ছে বা কি ঘটছে আপনাদের সম্পূর্ণটা দেখাবো। आपके सामने एक बड़ा सा रेड बटन है। हाँ, है। সাথে থাকুন, দেখতে থাকুন। সকলকে শুভ সকাল। ফাইনালি আমরা আল রাস্তা টপকে পাকা রাস্তায় উঠে গেলাম। তো গাইস দেখতে থাকুন। ফাঁকা শুনশান রাস্তা, একদম পুরো ফাঁকা। এই যে ভাই গার্লফ্রেন্ডকে ফোন করতে করতে আসছে, আর আমরা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে গন্তব্যে। সকালবেলার কিছু মনোরম দৃশ্য। বন্ধুরা, বললাম না দাদার কাছে যাচ্ছে, তো প্রায় চলে এসছে। একজন দাদু আসছে হাঁটতে হাঁটতে, ঝালাক দেখে গেল। আজা 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 এই যাবো। গুড মর্নিং। হ্যাঁ দাদু বলে দাও গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ একদম। দাদা গুড মর্নিং। কলের জল খেয়ে ডুবে গেছে। এই দেখুন বন্ধুরা, এদের মধ্যে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। ভাই বলতে চাইছে শ্বশুরবাড়িতে যেতে হবে, যাবে না, আমার লজ্জা পাচ্ছে। কালকের ভিডিওতে ওর একটা মান সম্মানের হানি ঘটেছে, ঠিক আছে। আর দাদা বলছে না, বৌমার হাতের আদর খেতে যাবই, ওই জন্য ঠেলাঠেলি করছে দুজন। এই দেখুন অবস্থা, দেখুন এদের। এরা মনে হচ্ছে পুকুরের জলেই পড়বে আজকে, পুকুরের জলেই পড়বে ঠেলাঠেলি করতে করতে। বন্ধুরা, এমন একটা অনুভূতি হলো, সত্যি কথা বলছি। ওটা রুমাল টুমাল দে, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কী হয়েছে। রাস্তার ধারে সব পায়খানা করে রেখেছে গ্রামের দিক। সে বলে গুয়ে গন্ধ নেই, তা কি ভাবতেও পারা যায়। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আমাদের পল্লী গ্রামের একটা অভূতপূর্ব দৃশ্য দেখাবো। দেখুন সকালবেলা ধান সিদ্ধ হচ্ছে, দেখুন আমাদের হৃদয় হরণ মুখোপাধ্যায় ধান সিদ্ধ করছে। এমনটা বাইরে দেখা যায় না, এটা এমনটা গ্রামেই দেখা যায়। মানুষ এখানে ধান কাটায়, করার পরে ধানটাকে শুকিয়ে ভাবিয়ে সিদ্ধ করে সেটাকে রাইস মিল ভাঙিয়ে আনার পরে সেটা থেকে চাল বার করে, যেটাকে ঘরের চাল বলা হয়, সেই চাল খায়। আগে অবশ্য ঢেকি ছাটা চাল পাওয়া যেত, কিন্তু এখন মানুষ কষ্ট কমই করে, কারণ ঢেকিতে করাটা খুবই কষ্টকর। তো মেশিন বেরিয়ে গেছে এখন, চাল কল, রাইস মিল, তো সেখান থেকেই বানিয়ে আনে। আরও একটা জায়গায় ধান সিদ্ধ চলছে। ঠাকুমা তাকাচ্ছে যে আমি ভিডিও তুললাম কেন। যাই হোক, কিছু বলেনি, এটাই কবল ভালো। গ্রামের দিকে মানুষ তো ভাববে হয়তো বিশাল কিছু সার্ভে চলছে, কিন্তু আদৌ কোনো সার্ভে চলছে না। জানি বন্ধুরা, আমার ভিডিও অনেক প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে শহরের সকলেই দেখেন। তো একটা জিনিস দেখাবো, আপনারা বলবেন জিনিসটা কি, আপনাদের কতদূর আইডিয়া আছে। সবাই কমেন্ট করে জানাবেন এই জিনিসটা কি দেখলেন। তো হাসি মজা ঠাট্টার মধ্যে বন্ধুরা, জীবনের কিছু দিন একটা জায়গায় আসলে বারবার মনে পড়ে যায়। সেই স্মৃতিটা আপনাদের দেখাবো। আমাদের স্কুল একতারপুর ইউনিয়ন হাই স্কুল। জীবনের কিছু কিছু স্মৃতি মুহূর্ত যখনই আসি এখানে মনে পড়ে যায়। দাদা জল খাচ্ছে আজকে। সেই এগুলো গ্রামেরই অভিজ্ঞতা, গ্রামে এগুলো পসিবল। শহরে আমার হচ্ছে চাপ দিলেই জল বেরোয়। এই সাহিত্যের ইতিহাসের সেই পম্পা সরোবর। তারপর আমরা হাঁটতে হাঁটতে আসছি। বন্ধুরা সত্যি কথা, শহর আর গ্রামের মধ্যে অনেক পার্থক্য। শহরে সবাই সুইচ টিপে জল খায়, সত্যি কথা, কিন্তু গ্রামে জল খেতে গেলে পাম্প দিতে হয়। পাম্প না দিলে কিন্তু জল পাওয়া যায় না। कौन है ये लोग, कहां से आते हैं? আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম
এই একটা জায়গা, এটা হচ্ছে প্রেমতলা। এখানে প্রেম হয় না, সরি, বাসতলা। সময় কাটায়, পাশে একটু নিরিবিলি জায়গা। আজকে বন্ধুরা গাছের পাতা একটুও নড়ছে না। হাঁটতে 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 ক্লান্ত হয়ে যাচ্ছে, গা দিয়ে মনে হচ্ছে আগুন ছুটছে, এত গরম লাগছে, এত কষ্ট হচ্ছে। ঠিক, ভাই দাঁড়িয়ে পড়লো কেন? তাই বলি, ও শ্বশুরবাড়ি এসে গেছে, ওই জন্য দাঁড়িয়ে পড়েছে মালটা ঝবাং করে। इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? আজকে লেভেলের গরম। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেই গেছি আমাদের গন্তব্যে প্রায়। তো এখানে কিছুটা বসে আবার আমরা ব্যাক করব। আজকে গরমের জন্য এতটা অস্বস্তি হচ্ছে যে কিছু ভালোই লাগছে না। বেলা দূর থেকে দেখো কাকার গামছা পরা একটা অভূতপূর্ণ ভিডিও। আমার ফোনে ক্যামেরা খারাপ, ওই জন্য ঘোলা ঘোলা আসছে দূর থেকে, নাহলে তো ঘামের জন্য ঘোলা ঘোলা আসছে। এই হচ্ছে পুরুষ মানুষের স্বভাব। ঘরে বউ আছে, রাস্তা দিয়ে বলছে এই মেয়ে যাচ্ছে, মেয়ে যাচ্ছে, ওই দেখো ওই দেখো। এইগুলো না, এইগুলো रस्सी जल गई पर बल नहीं गया। नहीं। मन ललचा रहा है बेचारे का बाबू भैया, लड़की का चक्कर बाबू भैया हो रहा है, घूर गया। দেখুন বন্ধুরা, পেছনে আসছে তিনজন। যাই হোক, ও যে সেটা দেখে আমাদের ভাইয়ের কিছু না, কিন্তু বাবু भैया का चक्कर तो सही नहीं लग रहा है। তো হয়ে গেছে প্রায় বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে সবাই ক্লান্ত হয়ে পড়েছি। ক্লান্ত হয়ে মনে হচ্ছে মাঠে গিয়ে এবার শুয়ে পড়বো। আজকে এত গরম, এত পরিমাণে গরম, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন হালত খারাপ, আজকে কোনো এনার্জি নেই। তুই আবার এনার্জি এরকম করছিস না, তুই তো মেয়ে দেখে এনার্জি হয়ে গেছে। আবার দেখো মারছে, আমাকে মারছে বন্ধুরা, কেস করবো না, কোর্টে মামলা করে দেবো। হাই এনার্জি। আজকের মতো ভিডিও এখানে খতম।